নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি আলু দিয়ে ভোলা মাছ রান্না করে দেখাবো। তাহলে দেখে নিন এই ভোলা মাছের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি 4 পিস ভোলা মাছ নিয়েছি। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তাই মাছে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। যেহেতু মাছ ভাজবো তাই তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম তেলে মাছ দিয়ে দেব। এক পিঠ ভাজা হতে থাক। বেশ কিছুক্ষণ পর মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে আমি তুলে নেব। এই তেলেই আলু দিয়ে দিচ্ছি। এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি। এবার এই ভাজা আলু তুলে নেব। এই তেলেই সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। একটা টমেটো বাটা, ধনে গুঁড়ো আধা চা চামচ আর দেব জিরে গুঁড়ো আধা চা চামচ। এখন এই সব উপকরণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুন আর টমেটো বাটার কাঁচা ভাবটা চলে যায়। মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব। মশলার সাথে আলু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে আঁচ কমিয়ে। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে ভাজা মাছ দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। বানিয়ে নিলাম আলু দিয়ে ভোলা মাছ। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।